হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্ময়স ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি আমাদের আমতাতে খোরপের কালী মন্দিরে, মানে কালী পুজো হয়। প্রতি বছরই এই পূজা হয়। অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থীরা এখানে দেখতে আসে। আর এখানে চারিদিকে কালী পুজো যেখানটা হয় তার চারিদিকটা এরকম মেলা বসে। জিলিপির দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যা যা হয় একটা মেলায় যা যা প্রয়োজন সব কিছুই বসে। কাপ ডিশ, জুয়েলারিস সব রকমই বসে। তো আমি প্রতি বছর আসতে না পারলেও যেই বছরগুলোতে আমি বাড়িতে থাকি সেই বছরগুলো আসার চেষ্টা করি। এখানকার মা অনেক জাগ্রত, তাই অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা দেখতে আসেন। বলেন এই মায়ের কাছে এই দিন যা চাওয়া যায় তাই নাকি মা সেটা ফুলফিল করেন, তার মনস্কামনা। তো সেই জন্য মায়ের কাছে আসি, মাকে দেখতেও ভালো লাগে। আর সবাই এখানে অনেক দূর থেকে আসে। আমি আমার পিসমশাইয়ের সাথে এসছিলাম, মানে গিয়েছিলাম তো আমার মেয়েকে নিয়ে। আর এখানে সবাই সবার উইশ জানিয়ে এখানে মোমবাতি বসিয়ে দিয়ে যায়। তো এখানে চারিদিকে ফুলের মালা-টালা দিয়ে এরকম সাজানো হয়। আর সারা রাত্রির ধরেই পুজো হয়। আর প্রচুর গয়না পরানো হয় মাকে। আর খুব সুন্দর করে সাজানো হয়। মাকে খুব মিষ্টি লাগে। তো এটা আসলে হচ্ছে শ্মশানকালী, মানে খোরপের কালীমা তো শ্মশানকালী বলেই আমি জানি। তো এখানে মানে এত সুন্দর লাগে ওই দিনটা, অনেক দূর থেকে সবাই আসে তো খুব ভাল লাগে। আর শিব ঠাকুরটাকে তো আমার বেশি ভালো লাগে, বাবা ভোলানাথকে। তো এই হচ্ছে আমাদের খোরপের মা। ওখানে গিয়ে হঠাৎ করেই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল। তার নাম অর্পিতা। তো তার বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিলো। তো অনেক দিন পরেই বান্ধবীকে দেখা, সেই স্কুলের ছোটোবেলাকার বান্ধবী। তো আমার তো খুব ভালোই লেগেছিল। হঠাৎ করেই যদি সেই ছোটোবেলার চেনা পরিচিতি মানুষদের সাথে দেখা হয়ে যায় তাহলে কারই না ভালো লাগে, তাই না? তারপর চলে গেছিলাম একটু মেলাটা ঘুরে দেখতে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে একটুখানি হাঁটার পরেই ওখানে ছিল হচ্ছে আরেকটা কালী মন্দির। এই কালী মাটাও এখানে হয়। এই কালী মাকেও দেখে নাও। এই কালী মার গায়ের কালার দেখেছো? পুরো নীল রঙের। কি সুন্দর দেখতে না? এখানেও মাকে পুজো করা হয়। আর দুপাশে আছে ডাকিনী যোগিনী। মঠ, এটা হচ্ছে রামকৃষ্ণের আশ্রম বা মঠ যেটা বলে। যেমন বেলুড় মঠ আছে আমাদের এখানেও, আমতাতেও একটা মঠ ওরকম করা আছে আর কি। তো এখানে সবাই এরকম খোলা মাঠ, আর খুব সুন্দর বিকালবেলার দিকে সবাই আড্ডা দিতে পারে বসে। অনেক দূর দূর থেকে সবাই আসে। আর এই যেখানে গাড়ি পার্কিং করতে হয় সরস্বতী পুজোর দিনগুলো, তো অকেশনালি যেগুলো থাকে সব এখানে সমস্ত টিনেজাররা শাড়ি টাড়ি পরে এসে ফটোশ্যুট করে, এখানে দাঁড়িয়ে থাকে, ভালো লাগে বেশ। সকালবেলা বিকালবেলা আর এখানে সকালবেলার দিকে ভোগ খাওয়ানো হয়। এখানে ভোগের কুপনও দেওয়া হয়। তো আমি তো বিকালবেলার দিকে গেছিলাম। তো এখানে আমার মেয়ে পিসেমশাইয়ের ছবি তুলে দিচ্ছিল, আবার চেক করাচ্ছিল ঠিক হয়েছে কি না। তো দেখুন ছবি ক্যাপচার করতে খুব ভালোবাসে, তো সবার ছবি-টবি তুলে দেয়। অবশ্য আমিও যখন রিলস বানাই ও মাঝে মধ্যে করে দেয়। তো ভালোই লাগে, চারিদিকটা খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। ইভেন আমি এর আগে একবার গিয়েছিলাম, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করি। এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে এটার কাজ চলছে, বাঁশ-টাশ দিয়ে এখনও অনেক ভেতরে পাথরের কাজ চলছে। অনেক ফ্যামিলি এসে এখানে বসে আছে। তো এখানে গল্প করে বাচ্চাদের নিয়ে। আর এখানে হচ্ছে এই গাছটা আছে। আর এখানে হচ্ছে মানে প্রেম বিহার বা যে রামকৃষ্ণদেব যে এখানে থাকেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। আর মঠের সমস্ত যিনারা কি কর্তৃপক্ষ যারা, তারাও আছেন। আর এখানে অনেক রাজহাঁস আছে, সেটাও দেখাই। কত রাজহাঁস দেখেছো? সব লাইন দিয়ে বসে আছে। তো চলো, সন্ধে হয়ে এসছে, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এই হচ্ছে গোটা মঠটা, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এরকমভাবে স্টাইলের তৈরি করা। সকালবেলা এলে বোধহয় আরও বেটার দেখাতে পারতাম। আর এই দিকে দেখো কত রকম
নার্সারি মতো করা আছে, গাছের চাষ করা আছে। সব নতুন নতুন চারা লাগিয়েছে। তো এই হচ্ছে মন্দিরটা। এখনো ভেতরে কাজ চলছে সুন্দরভাবে। মশা এসে গেছে, কামড়াতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। মঠের মহারাজরা এসছেন তাদের ছবি। আর কতটা বড় দেখেছো মঠটা? এই যে মাম্মা ওখানে এগিয়ে গেছে। চলো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো সন্দেহ হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। কি সুন্দর জায়গাটা দেখে না, জাস্ট আমার মনটা ভরে গেল। যাই হোক, আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। ওকে।